সকাল সকাল দেখো বেগুনি কালারের একটা বিছানার চাদর মিলে ফেললাম, তো ঘরটা বেগুনি বেগুনি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি পিউ, আমার চ্যানেলে সকলকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সিম্পল লাইফ উইথ পিউ চ্যানেলে সকলকে স্বাগত। সকাল সকাল দেখতেই পেলে বিছানার চাদর পাল্টে ফেলেছি। আর এরপর কি করবো বলতো, এরপর দেখো সানস্ক্রিন মেখে যুদ্ধের জন্য যাব। যুদ্ধের জন্য বলতে এরপর রান্না বসাবো। আজকে অনেক কিছু রান্না হবে। আজকে একটা বিশেষ দিন, কি তোমরা সেটা সবই জানতে পারবে। মানে একজনের বিশেষ দিনের জন্য তার মানে তাকে উপলক্ষ করে রান্নাটা হবে। সেই আর কি আসবে আমাদের বাড়িতে। তো কি হবে না হবে সবই আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চলো মেখে এবার রান্না লাগা যাক। অনেক কিছু হবে, অনেক দেরি হয়ে যাবে না হলে। আর তাড়াতাড়ি 12টা, 11:30, 12টার মধ্যে রান্না করে পাখার তলায় না বসতে পারলে তারপর আর গ্যাসের কাছে থাকাই যাবে না। তো চলো আগে করে নিই। চিংড়ি মাছগুলো দেখো ফ্রিজে ছিল, পুরো বরফ হয়ে গেছিলো, ওই জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে। আর এই যে ছাড়িয়ে নিচ্ছি। ছেলে গেছে পড়তে, এখনও আসেনি। 9:30টায় ছুটি হবে, তো এগুলো করে নিন, তারপরেও বাজার নিয়ে আসুক, তারপর দেখাচ্ছি কি করা যায়। তো এখানে এঁচোড় আর আলুটা মা কুটে দিয়েছে, ওটা সিটি দিয়ে দেবো। আর এখানে দেখো মা আম কুটে দিয়েছে। মা মনে করছিল ডালও করবো, জন্য কিছু ছোটো ছোটো কুচিয়ে দিয়েছে। আমি বললাম যে না না, চাটনিই করবো। তো যাই হোক, ছোটো ছোটো থাকলেও অসুবিধা নেই, চাটনিতে গলে গেলে ভালোই লাগবে খেতে, গলে গেলেও ভালো লাগবে। সকাল দেখো রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে কুকার, কড়াই বসে গেছে, আর এখানে সমস্ত কোটা হয়ে গেছে। আর দেখো বাজার থেকে কি নিয়ে এলো। বাজার থেকে এখানে মাছ, মাংস নিয়ে এসে, চিংড়ি মাছটা আগের দিনের ছিল। তো ওই আর কি, আমি একসঙ্গে সমস্ত পেঁয়াজ রসুন একবারই কুটে নেবো। আর এখানে মা ততক্ষণ ভাজাগুলো ভাজছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে। মানে এবারে এইদিকে বসিয়ে দেবো, একদিকে কড়াতে তেল সম্বরা দিয়ে, মানে যেমন দিই আর কি রোজ করে, যে এটা প্রথমে এঁচোড়টা করে নেবো। এঁচোড়ের মশলাটা তো বাটাই আছে, আমি একটু নুন দিয়ে দিলাম যাতে না ছিটকে যায়। আগে চিংড়ি মাছগুলো ভেজে এবার তারপর এঁচোড়টা ঢেলে দেবো। মানে ওটা এঁচোড় চিংড়ি করছি। চিংড়ি মাছগুলো ভাজা তো খুবই সহজ, সব থেকে মাছ ভাজার মধ্যে চিংড়ি মাছ ভাজতে সহজ, কিন্তু বাছতে খুব কষ্ট হয়, হাতের সুমো ফুকে যায় না, ওই জন্য এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ কি সুন্দর লাল হয়ে যায়। তো চিংড়ি মাছ সব থেকে ভাজা সহজ, আর খেতেও ভালো লাগে। আমার অ্যালার্জি আছে চিংড়ি মাছে, তবু কিন্তু আমি মানে চিংড়ি মাছ খাওয়া ছাড়ি না, জানো, অ্যালার্জি থাক। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মানে প্যানটা বসিয়ে, মানে ফ্রাইং প্যানটা বসিয়ে ওতে তেল দিয়ে ওদিকে রুই মাছগুলোও ভেজে নিচ্ছে, তাহলে হয়ে যাবে। কারণ সব করতে হবে ওই টাইমের মধ্যে, নাহলে দেরি হয়ে যাবে অনেক। আর কি বলবো, আর বলো, আর যা গরম হয়েছে গো, উঠোনে নামাই যাচ্ছে না, পায়ে পুরো ফুসকা পড়ে যাচ্ছে। এবার দেখো ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, সমস্ত মশলার পেস্ট। তো সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে মানে কষে এবারে রোজকারের যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো দিয়ে ভালো করে মশলাটা কষা হলে এঁচোড় আর আলুটা দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে শেষে নামিয়ে নেবো। মানে এটা ঝোল ঝোল করবো না, একদম চাপ চাপ করবো। যেহেতু ডাল হচ্ছে, চিকেন কষা রয়েছে, ওই জন্য এটা আর ঝোল করবো না, একদম চাপ চাপ মতো করবো। তো ওই যে ওইদিকে আমি মাছটা ভাজতে থাকছি, আর এদিকে মশলাটা কষতে থাকছি, মানে যাতে হয়ে যায় তাড়াতাড়ি করে। এই আর কি, যত তাড়াতাড়ি করি, ঘড়ি মানে একবার করে যাচ্ছে, আর ঘড়ি দেখছি, ঘড়ির কাঁটা তো থামবে না, বলে ও নিজের কাজ করে যাচ্ছে। তো ঘড়ি না দেখে ওই জন্য বলছি জাগে হয়ে যাক, তারপর ঘড়ির দিকে তাকাবো, নাহলে দেখলে মনটা শুধু খারাপ হয়ে যাবে, বাবরে ঘড়ি অত দেরি হয়ে গেল, এই আর কি। তো তোমরা দিকে বলছি, যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করলে মানে আমি মোটিভেশনটা পাবো। আর মানে বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে আমার যখন নতুন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এদিকে দেখো কড়াই, আর একটা কড়াতে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাজু বাদাম দিয়ে, মাছের মুড়োটা ভাজা ছিল সেগুলো আবার একটু ভেঙে নিয়ে খুন্তি করে, এবার তাতে একটু গোটা জিরেও দিয়েছি। আমি গোটা জিরেটা খুব মানে ভালো লাগে আমার, জানো তো, এমনি পাঁচ ফোড়নের থেকে গোটা জিরেটা দিলে খুব ভালো লাগে। তো ডালটাও এদিকে হয়ে গেছে, আর এদিকে এঁচোড়টা, ওটা আর দেখায়নি, কি একই রান্না, কি দেখাবো বলো তো। এদিকে দেখো আবার এদিকে মাংসটা বসাবো, আর এদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা আমি ম্যারিনেট করাই ছিল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসটাতে কিন্তু আজকে আমি কোনো আলু দিইনি। আর দেখো চাটনিটা করছি, আমি গুড়ের পাউডারটা দিয়েছি, কোনো চিনি ব্যবহার করিনি, এই আর কি। তো মাংস মোটামুটি কষানো হয়েই গেছে, ওর জলে ওই সিদ্ধ হচ্ছে, কোনো আলাদা করে এক্সট্রা জলও দিইনি। আর মানে কালারটা খুব ভালোই এসেছে মাংসটার, কষতে 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 মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে। ওই চিকেন একটু ভালো করতে গেলে মানে তোমাকে কষাতে হবে, মানে প্রচুর। আবার এটা যদি মাটন হতো তাহলে তো কোনো কথাই নেই, মানে প্রচুর। আর প্রীতি মাটন খায় না ভালো, আর ও মানে বলতো আগে খেতোই না, এখন একটু একটু খায়, ওই জন্য নাহলে মাটন করার ইচ্ছা ছিল। তো চিকেনটা হয়ে যাক, দিয়ে একবার যেয়ে বসবো, কি গরম করছে। তো তারপরেই এসে একবার বসে পড়লাম, দিয়ে একটুখানি লাড্ডু দিয়ে খেয়ে একটু ঠান্ডা ফ্রিজের জল খাচ্ছি, গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে, মানে
মনে হচ্ছে চোখ মুখ সব মানে একদম লাল হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না একদম। একবার করে এসে বসছি, আর পাখার তলায় বসলে আর মনে হচ্ছে না যে আবার গ্যাসের কাছে যাব। তো চলো যেয়ে দেখি মাংসটা কত দূর। তো দেখো মাংসটা পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। কীভাবে করলাম যদি দেখতে চাও তাহলে আমার এফবি মানে ফেসবুক পেজ পিউ নাগা, আর ইনস্টাগ্রাম মানে তোমরা ফলো করবে, তাহলে তোমরা পেয়ে যাবে, ওখানে ছোট ভিডিও আপলোড করবো। এটা কিভাবে করলাম, খুবই সহজে হয়ে যায় আর খেতে খুব সুন্দর হয়। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ওই যে কসুরি বলছি, কস্তুরি মেথিটা দিয়ে দিলাম চিকেনেতে। ওটা একটু ড্রাই চিকেন করবো তো ওই জন্য ওরকম করেছি, যেহেতু ডাল হয়েছে। তো এবারে আমি চানটা করে নিই, কারণ পায়েসটা বসিয়ে দিয়ে চান করতে যাবো, তাহলেই হয়ে যাবে। আর অলরেডি 12টার মধ্যে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মনে করছিলাম বোধহয় হবে না, তো হয়ে গেছে। তো চলো চান করে নিই, চান করে এসে ওর মানে প্লেটগুলো বাড়বো, তখন সব মানে রেডি করব। চানটা আগে করে নিই। আমাদেরকে বললাম সব হয়ে গেছে, আমি চান করতে যাব। তারপর দেখছি যে একটা ডিশ চাপা আছে, কি দেখছি মাছগুলো ভাজা আছে। এখন মাছই আমার হয়নি, এবার মাছটা করব, তারপর পায়েস করে তারপর চান করতে যাব। মাছ মানে ভাজা রাখাই আছে, ভাগ্যে দেখলাম খুলে ওটা নিচের দিকে রাখা আছে, নাহলে হয়ে যেত। মানে যখন সাজাতে যেতাম তখন মাছের ঝালই আর খুঁজে পেতাম না। তো চলো ওটাও করে নিই। তো এখানে আবার প্যানটা বসিয়ে দিয়ে ওতে কালো জিরে, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে ভেজে মাছের ঝালটা করে নিলাম। এটাই ভুলে যাচ্ছিলাম, এটা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। তো এই আর কি, এটাই রয়ে গিয়েছিলো গো। আর খেতে দিতে যে আমি মাছই খুঁজে পেতাম না, ভাগ্যে নিচের দিকে আমি দেখি ওই থালাটা কি চাপা আছে, তারপর দেখছি মাছটা কি জ্বালা বড়া। তো এই হয়ে গেলো তাড়াতাড়ি করে। আর আমি এবার ওর ডিশ প্লেট এগুলো সব ঠিক করে ধুয়ে মুছে রেডি করে রাখলাম, তাহলে এলি টপ করে দিয়ে দিতে পারবো। আর এখানে তারপর পায়েসটা করবো। পায়েসটার জন্য দেখো চালটা একটু বেছে নিচ্ছি, আর এখানে কাজু এলাচ এগুলো নিয়ে নিয়েছি। পায়েসটা খুব সহজেই ছোটো কুকারে করে নেবো। অল্প সময় থাকলে তোমরা এইভাবে পায়েসটা করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়, মানে একদম খুব সুন্দর হয়। আর সবথেকে মেন কথা, পায়েসের কানালে সেই দাঁড়িয়ে থাকতে হয় তোমাকে, এটা তোমাকে দাঁড়াতেই হবে না, একদম মানে রেডি হয়ে যাবে পায়েস। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে চালটা খুব সুন্দর হয়, আর মানে পায়েসের যে চালগুলো সেগুলো ভাঙে না। আমি দুধ দিয়ে দিলাম, শেষে একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। আর এখানে পায়েসও আমার রেডি হয়ে গেছে, এবার শুধু সাজিয়ে দেবো ওকে। এই যে মানে এবারে ওর রেডি করে নিচ্ছি। আগে ডালগুলো আগে ওর তুলে নিচ্ছি, যেহেতু ওর পারপাসে অনুষ্ঠানটা, ওই জন্য ওর জন্য আগে তুলে নিচ্ছি। আমি সমস্ত রেডি করে ফেলেছি এখানেতে, দেখো একদম পুরো। এবারে যে শুধু ওকে ধরে দেবো। প্রীতি বললো দিদি তুমি আমার সঙ্গে বসো, ওই জন্য আমিও আবার বসে পড়লাম। খাওয়া দাওয়ার পর সমস্ত এইগুলো ধুয়ে নিলাম। ওর জন্য একটা শাড়ি এনেছিলাম, ওটা ওর হাতে তুলে দিলাম, দিয়ে আমরা একটু বসবো দুজনেতে। তারপর এবারে উপরে যাই, প্রীতি বাড়ি গেল, আমি এবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই। আর আমার সবার পান খাওয়া হয়ে গেছে, আর ওরা উপরে এসেসারি আইপিএল খেলা দেখছে। তো আমিও যাই এবারে, যে একটু শোবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজ হচ্ছে পিউ নাগা, সেটাও তোমরা একটু যে ভিজিট করো, ফলো করো। তো আজকের মতো রাখছি, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।